আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখা তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি সরিষার শাক রান্না করছি। তো আমি অলরেডি কড়াইয়ের মধ্যে আমি চুলাতে বসিয়ে দিয়ে রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়েছি। এবার আমি চুলাটা অন করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলাটা অন করে দিলাম। এবার আমি সরিষার তেল দিয়ে দিব। দিয়ে দিলাম সরিষার তেল। এবার আমি রসুন ও পেঁয়াজ একটু হালকা লাল লাল করে নেব। একটু লাল লাল করে নিলে শাক ভাজিটা বা সরিষার শাক মজাদার হবে। আর এখন শীতকাল চলে আসছে, অনেক রকমের সবুজ শাক সবজি পাওয়া যাবে। আপনারা সবাই পরিবারে প্রত্যেকটা সবুজ শাক সবজি খাওয়ার চেষ্টা করবেন। আর ছোট বাচ্চারা তো খেতেই চায় না। একটু খিচুড়ি, সবজি খিচুড়ি বা যেইভাবে করলে বাচ্চাদেরকে খাওয়ানো যায় সেই সিস্টেম করে খাওয়ানোর চেষ্টা করুন। তো তেলটার বলক উঠে গেছে, এখনো রসুন পেঁয়াজ লাল হয়নি। লাল হলে আমি সরিষার শাকগুলো দিয়ে দেব। আর কাঁচামরিচ আমি কাঁচা অবস্থায় শাকের উপরেই দিয়ে দেব, তেলের সঙ্গে দিলাম না। প্রত্যেকবারে আমি যে কোনো শাক রান্না তেলের সঙ্গে দিই, তো আজকে আমি কাঁচা দেব। আপুরা, এটা নিয়ে অনেক ভূমিকম্প উঠতেছে। ভূমিকম্প হচ্ছে সব জায়গায় কম বেশি। তো সবাই বেশি বেশি করে পিছনের গুনাহ মাফ চাওয়ার জন্য আল্লাহর কাছে তওবা করি এবং আল্লাহর কাছে বেশি করে ইবাদত বন্দেগী, নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির ফিকির যে যাই আমল অল্প একটু জানি আর বেশি জানি, আল্লাহর কাছে বেশি বেশি করে আল্লাহর কাছে মাফ চেয়ে ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে থাকি। আর দুনিয়াবি কথা একটু কম সবাই বলার চেষ্টা করব। আল্লাহ ছাড়া আমাদের বাঁচানোর উপায় বুদ্ধি কিছুই থাকবে না। তারপরেও দোয়া করছি পরিবার পরিজনকে নিয়ে সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এটাই সবসময় দোয়া করব। কেউ চাবো না ধ্বংসের মুখে যাওয়ার জন্য। তো এবারে আমি সরিষা শাক দিয়ে দিচ্ছি। রসুন পেঁয়াজ লাল হয়ে আসছে। তারপরে আমি শাক দিয়ে দিলাম। এবার আমি লবণ দিয়ে দিব ও কাঁচামরিচ দিয়ে দেব। আমি লবণ দিয়ে দিচ্ছি। ও কাঁচামরিচ দিয়ে দিব। এবার আমি ঢেকে দিব। আপুরা, শাকগুলো এবার আমি একটু নাড়াচাড়া করে দিব। আর শাক দিয়ে অনেক পানি বের হয়েছিল, আমি এখনো নাড়াচাড়া করিনি, কারণ যেই পানি বের হয়েছে আমি পানি একদম শাক ধুয়ে পানিগুলো ঝরে যাওয়ার জন্য একটা জালিতে রেখেছিলাম। তারপরও অনেক পানি বের হয়েছিল,
তো আল্লাহর রহমতে সেই পানি দিয়ে শাকগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি আলাদাভাবে পানি ফেলি না কখনোই শাকের মধ্যেই আমি একদম ওই পানি দিয়েই শুকিয়ে ফেলি। কারণ শাকের যে পানিটা ঝোলটা বের হয় ওটা যদি ফেলে দেই তাহলে ভিটামিন, শাকের যে একটা পুষ্টি ভিটামিন, এটা থাকবে না। এই জন্য আমি সম্পূর্ণ পানিটুকু আমি শাকের মধ্যেই একদম শেষ করেছি। এখন অল্প অল্প হালকা আলো ভিজানো আছে, তো এটাও শুকিয়ে যাবে, থাকবে না। পুরা শাক ভাজি হয়ে গেল, সরিষার শাক রান্না। তো আপনাদের কাছে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আপুরা, যারা নতুন আপুরা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। আপুরা, আপনারা সাপোর্ট করুন এবং শেয়ার, লাইক, কমেন্ট করুন। আপনাদের দোয়ায় আমি সামনে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকুন, অসুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।